সো স্ক্রিনের দিকে আরেকবার লক্ষ্য করো যে কি বলছে, যে হিসাব বিজ্ঞানের কোন হিসাবগুলো সাধারণত ক্রেডিট ব্যালেন্স হয়। কি বললাম? হিসাব বিজ্ঞানের কোন হিসাবগুলো সাধারণত ক্রেডিট ব্যালেন্স হয়। তো আমরা জানি কি, আয়, দায়, মূলধন। ঠিক আছে, কি বললাম? হিসাব বিজ্ঞানের কোন হিসাবগুলো সাধারণত ক্রেডিট ব্যালেন্স হয়? আয়, দায় এবং মূলধন। ঠিক আছে, কিন্তু এক্সাম টাইমে কি করো, এক্সাম টাইমে কিন্তু আমরা এই জিনিসগুলো ভুলে যাই যে আসলে আয় হবে, দায় হবে, নাকি সম্পদ ব্যয়, কোনগুলো ক্রেডিট ব্যালেন্স হবে আমরা ভুলে যাই, একবারে টোটালি ভুলে যাই। তো আমরা যেন ভুলে না যাই তার জন্য একটা সহজ টেকনিক আমি তোমাদেরকে দেই। সহজ টেকনিকটা কি? সহজ টেকনিক হচ্ছে আদম। কি বললাম? সহজ টেকনিকটা হচ্ছে আদম। ওই আবার আদম জিনিসটা কি? তো আদম জিনিসটা তোমরা যদি মনে রাখো তাহলেই তোমরা বুঝতে পারবে যে হিসাব বিজ্ঞানে আদম হচ্ছে ক্রেডিট ব্যালেন্স হয়। সরায়াতে হচ্ছে আয়, দয়ে হচ্ছে দায় এবং ময়ে হচ্ছে মূলধন। তো আমরা কি বললাম, হিসাব বিজ্ঞানের কোন হিসাবগুলো সাধারণত ক্রেডিট ব্যালেন্স হয়? তাহলে আমরা ডাইরেক্ট বলবো আদম। কি বলবো? ডাইরেক্ট বলবো হচ্ছে আদম। আদম কি ভাইয়া? আদম হচ্ছে সরায়াতে আয়, দয়ে হচ্ছে দায় এবং ময়ে হচ্ছে মূলধন। তো আর কি ভোলার সম্ভাবনা থাকবে না? আর কখনো ভোলার সম্ভাবনা থাকবে না। তো একটা কথা মাথায় রাখবা, হিসাব বিজ্ঞানের কোন হিসাবগুলো সাধারণত ক্রেডিট ব্যালেন্স হয়? ক্রেডিট ব্যালেন্স হয় হচ্ছে আদম, আয়, দায়, মূলধন। তো আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।